এই লক্ষ্মীর ভান্ডারের কথা বলে তুমি কতগুলো অনলাইনে জিনিস নিচ্ছ আমার কাছে পয়সা নিয়ে, জানো? যে লক্ষ্মীর ভান্ডার তুলে দিব, লক্ষ্মীর ভান্ডার। তুমি কি লক্ষ্মীর ভান্ডারটা মমতা দিকে দিয়ে দিচ্ছে? না, আমি সবসময় বলি তোমাকে, যখন লাগে তখনই বলি। না, সকালবেলা এটা দেখো মুখ ফেসিয়াল করতে বসে পড়েছে। তো গুড আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে মোটামুটি 1টার কাছাকাছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, একবার স্নান টান করে টোরে তারপরে তোমাদের সঙ্গে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখনো তো আসি, এই জিলকাটা খাচ্ছ? এই যে দেখো পুষ্কুসোনারা সকাল সকাল স্নান হয়ে গিয়েছে, রোদ্রু খাচ্ছে। দিশে কথা বল, একটু হাই বল, ভালো করে বল মন থেকে। তো দেখতে থাকো ব্লগটা, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না কী শেয়ার করবো, আর এখানে আসি বাপের বাড়িতে, তো কাজকর্ম তো কিছুই করি না, বসে বসে খেয়ে আর কী শেয়ার করবো। ওই জন্য আমার ব্লগ করা হচ্ছে না, মানে ভালো করে ব্লগ করাই হচ্ছে না আমার, খালি মিনি ব্লগগুলো আর শর্টগুলো এরকম করেই দিচ্ছি। তো দেখতে থাকো। আচ্ছা শোনো, আমি চলে যাচ্ছি, রেডি হয়েছি। হ্যাঁ, তুমি ইয়া করে ব্যাংকে যাও। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলতে যাবে। যাবো না আমি। লাগবে রে বাবা, টাকাগুলো তোমাকে দিব, আমি যাবো না। আমি কি ওই জন্য কি লক্ষ্মীর ভান্ডারটা মমতা দিকে দিয়ে দিচ্ছে? না, আমি সবসময় বলি তোমাকে, যখন লাগে তখনই বলি। না, যাও কিন্তু। কষ্ট করে বাবা, এগুলো হচ্ছে আমাদের হাত করে তুলে দিচ্ছে। আচ্ছা চটপট করো, আমি গেলাম, তুমি যাও। হ্যাঁ, রাত্রে যেন টাকাটা পাই। আমি যাবো না। যাও যাও। ঠিক আছে, দেখা যাক পরে, আগে যাই, আগে দেখি তারপরে। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো এদিকে বোন রান্না করতে বসে পড়েছে, তো মা তো অর্ধেক রান্না করে গিয়ে এদিকে এদিকে কাজ করতেছে, আর বুনু দেখো উনানের মধ্যে মানে উনানটা নিভে গিয়েছে, ও দেখো মানে ধরানোর চেষ্টা করতেছে কিন্তু ও পারতেছে না। তারপরে আমি ওকে খেপাচ্ছি এসে, আর তখন মা কিন্তু চিকেনের না আলুটা ভাজা বসিয়েছে, তো এত ট্রাই করলো বুনু আর পারলো না। পরবর্তীকালে দেখো মাছ, তুমি খালি পেয়ে কি করছো? এদিকে এসো, এদিকে এসো বাবা, এদিকে এসো। তো নাইটিটা দিয়ে দিলাম এখানে, তো এখানে শুধু আমার একটাই কাজ, বেশি জামা কাপড় ধোয়া দিই নাই, আর পুষ্কুসোনাগুলো আমার বোনেই দিয়ে গিয়েছে, প্যান্ট জামা টামা, আর আমি শুধু আমার স্নান করে নাইটিটা এখন ধুয়ে দিলাম। তো দেখতে তো পেলে বর ভিডিও করে দিয়ে চলে গেলো এখনই গাড়ি নিয়ে। হিসু করলি? আর এদিকে মা রান্না করছে চিকেন, আর আজকে হচ্ছে লাফা শাকের ছ্যাঁকা হবে, আর হচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি রান্না করেছে, একটা শুটকি মাছ দিয়ে, আর হচ্ছে মাছ ভাজা করবে। মাছ ভাজা না কি করবে জানি না ঠিক। দেখো মা রান্না করছে। হ্যাঁ, মাংস, এখন মাংস চিকেন রান্না করতেছে, চিকেন। আর দিশা এখন স্নান করবে না, দেখো পুষ্কুসোনা ও দিদি ভাইকে মারতেছে। এই যে দেখো এদিকে চিকেন, আলুটা ভেজে নিয়েছে, এই যে লাপা শাক এনেছে, লাপা শাকগুলো আজকে করবে না মনে হয়। এই যে মাছ হবে, মাছ ভাজা, ফ্যান খোলো। আর এদের খালি সবসময় খেলা, এখানে এসে পুষ্কুসোনা এমন হয়েছে খালি খেলা 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 ছাড়া কিচ্ছু বোঝে না ছেলেটা। ও ফ্যান খোলো, হিসু করেছো পরে এবার আসতেছি। আর এদিকে দেখো বোনও এখন স্নান টান করে কিন্তু ঠাকুরকে পূজা দিচ্ছে বোন, তো ফুল তুলছে, আর আমিকে গিয়ে খাপাচ্ছি, বলছি তোর মুখ নেই, তো কথা বলতে পারিস না, তাই তুই ক্যামেরাতে একদম কথা বলিস না। তো দেখো এরকম করে ওকে খেপাচ্ছি, তো অবশ্যই তোমরা শুনতে পারবে। দেখো মুখ টুক তো নাই, কথা কর পায় না, খালি বোবা মনে হয়। ব্লগ কি একাই হয়? ব্লগ তো সবাই মিলিয়ে হয় না, ফ্যামিলি ব্লগ। তাই দিশা, দিশা তোমার কি পেয়েছে শোনা? তোমার কি পেয়েছে? খিদা? এদিকে তাকাও, বলো তো। তুমি কি সবসময় একটা লিপস্টিক লাগিয়ে থাকো? আর দেখো পূজা করতেছে এখন বোন, এখন বাজে মোটামুটি 2টার কাছাকাছি। আর দিশা এদিকে বলতেছে যে আমার দিকে কেউ লক্ষ্য দিবে না, আমার তো খিদা পেয়েছে ফুল একদম। তো এদিকে বোনু পূজা করতেছে, কারণ মা এদিকে রান্না করতেছে, আর একাই যদি এদিকে মাও রান্না করে পূজা করে অনেক সময় লেগে যাবে, তাই এদিকে মা রান্না করছে আর বোনু এদিকে পূজা করছে, আর আমি তো পুষ্কুসোনাকে সামলাচ্ছি, সবাই সবার কাজে ব্যস্ত। আর আমি দেখো আমি ওকে খাওয়াচ্ছি, আর দেখো আমি কি খাওয়াচ্ছি ভাত, একটু
তো ওকে খাওয়াইতেছি আর এই যে বাটির মধ্যে ভাত নিয়েছি, মানে মানে রাস্তা ঘুরে ঘুরে খাওয়াইতেছি, তারপর ও খাওয়া হচ্ছে না পূরণ। দেখো ও বাবা কি হয়েছে শোনা? হ্যাঁ চল। তো এই জিনিসটাই আমি পারি না, মানে এটা হচ্ছে তারপরের দিনকার ভিডিও। তো চাটা বসিয়েছে মা, তারপরে আমি দেখো ওই উনানটা নিভে গিয়েছে, আমি ধরানোর চেষ্টা করতেছি কিন্তু এটা আমি পারি না, এত চেষ্টা করতেছি আমি হাঁপিয়ে গেলাম। তারপরে মা এসে উনানটা জ্বালালো, আমি ট্রাই করলাম হলো না, তারপরে মা এসে জ্বালিয়ে দিল। আর এটা হচ্ছে মানে লবণ চা। তো গেলে মানে আমাদের বাড়িতে সবাই লবণ চাই খায়, দুধ চা কেউ খায় না। আর দুধ চা মানে মা তো খাবেই না, আমি যদি যাই তাহলে আমাকে বানিয়ে দেয়, আমি পছন্দ করি দেখে, কিন্তু মা দুধ চা খায় না আর বাবা খায়। আমাদের বাড়ির মধ্যে শুধু আমি আর বাবা খায়। দেখার কোনো টাইসই না কি আবার, তুই কি আবার তোর নাক কাটা দেয় নাকি? কাটা দেয় না, নাক কাটা দেয়। সকালবেলা এটা দেখো মুখ ফেসিয়াল করতে বসে পড়েছে। ফেসিয়াল ফেস ওয়াশ করে সাবান। পুষ্কুসু না দেখো কি করতেছে, মারিস কেন দিদি ভাই কে? তো গুড মর্নিং অল ফ্রেন্ড। তো আজকে হচ্ছে এটা পরের দিনকার ভিডিও। তো কালকে না ভিডিওটা আমি কন্টিনিউ করতেই পারি নাই। তো বাপের বাড়ি এসেছি, আসার পর কালকে এক জায়গায় যাওয়ার কথাই ছিল, তো আর করা হয় নাই ভিডিও। আর পুষ্কুসোনা জন্য ঠান্ডাটা তো এত পড়েছে না, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, ভিডিও করতে পারিনি। আর দেখো আমি কিন্তু এখনই ঘুম থেকে উঠলাম, তো এখন বাজে মোটামুটি 9টা। তো দেখো চুল মানে সিঁদুর টিঁদুর কী অবস্থা হয়েছে আমার ঘুম থেকে ওঠার পর। তো এই যে দেখো কুয়াশা কি পড়েছে চারিদিকে, দেখো 9টা বাজে কি কুয়াশা পড়েছে। তো বাড়িতে এত হট্টগোল্লা মানে কথাই বলতে পারি না। পুষ্কুসোনা দিশা সবাই মিলে এত চিল্লা হাল্লা করে না, তোমরা তো নিশ্চয়ই ব্লগগুলো দেখলে বুঝতেই পারো যে কেমন। আর দেখো চলে এসেছে আমার পিছু পিছু, যে কেমন মানে চিল্লা হাল্লা চলে বাড়িটার মধ্যে। এই জন্য আমি কি করলাম যে না এখানে গিয়ে একটু ভয়েসটা দিয়েই। তো দেখো কি কুয়াশা পড়েছে, 9টা বাজে এত কুয়াশা পড়েছে। তো সকাল সকাল কালকে আজকে ব্লগটা অ্যাড করে দিব, দুদিনের ব্লগ। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তোমরা ভালো আছো? তোমরা খেয়েছো? ও সবার দিকে লক্ষ্য। তো এখনই ব্লগটা মানে দুদিনের ব্লগটা শুট করে দিলাম। কালকে হঠাৎ করে মনে পড়লো যে ও কালকে ব্লগটা তো আমি অর্ধেক করে রেখেছি, ব্লগটা আমার স্টার্ট করতে হবে। তো দেখতে থাকো দুদিনের ব্লগ, আর আজকে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সঙ্গে থাকো। তো এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে মুখ টুক ধুবো, চাটা খাবো, যে তোমাদের তো দেখিয়ে আসলাম মা চা বানাচ্ছে আর লাল চাই বানাচ্ছে। এই বাড়িতে লাল চাই খায়, কারণ ওই চাটুকু তবু আমার জন্য হয়। আর পুষ্কুসোনা বাবার সঙ্গে বসে আছে, আর পুষ্কুসোনাকে খাওয়াবো এখন, আমিও মুখ টুক ধুবো। তো পরে আবার দেখা হচ্ছে, তাই তো এখন দেখো রেডি হয়েছি, দেখো রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব হচ্ছে আজকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলতে। তো আমার বর আমার মাথা খাচ্ছে কয়েকদিন থেকে, বলতেছে লক্ষ্মী মেয়ে টাকা তোলো, লক্ষ্মী মেয়ে টাকা তোলো। তা আমি কি আমার টাকা তুলে ওকে দিব? আমি দিব না। তো তাই আর অনেক দিন হয়ে গেল, 5-6 মাসের টাকা প্রায় জমে গিয়েছে। তাই যাচ্ছি এখন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলতে ব্যাংকে, এত সাজে গুজু করে। মাও যাচ্ছে, আর আমাদের অটো তো করেই যাচ্ছি, ও বলে নামিয়ে দিয়ে দিকে গাড়ি চালাতে যাবে। তো এসে আবার দেখা হচ্ছে, আর ওখানে যেতে দেখা যাচ্ছে গাড়িতে যাবে। লক্ষ্মীর ভান্ডারের কথা বলতে বলতে মাথা শেষ করে দিচ্ছি তোমার। হ্যাঁ, এই লক্ষ্মীর ভান্ডারের কথা বলে তুমি কতগুলো অনলাইনে জিনিস নিচ্ছ আমার কাছে পয়সা নিয়ে, জানো? যে লক্ষ্মীর ভান্ডার তুলে দিব, লক্ষ্মীর ভান্ডার তুলে দিব। আমি তোমাকে নিব না, ওটা তো কথার কথা। থেকে বলতেছি তাড়াতাড়ি নাও করো, ওর এখন সময় হচ্ছে গাড়িতে জল দেওয়ার। দেখো এখন সময় গাড়িতে জল দেওয়ার। আনছো আমার সুইটারটা নিয়ে আসছো, মোবাইলটা আনছো? কখন থেকে বলতেছি গাড়িতে জল দেওয়ার। দিশার মনটা খারাপ, দিশা যাইতে পারেনি। শোনা রাগ করেছো? তো মা পুষ্কুসোনাকে নিয়ে আগেই চলে এসেছে, আর আমরা তো দেখো কথা বলতে বলতে আসলাম বরের সঙ্গে। আর পুষ্কুসোনা আমাকে দেখে মা মা করে চিল্লাচ্ছে, ও ভেবেছে যে আমরা বুঝে ওকে ছেড়ে চলেই যাব। তো মানে এরকম করে কান্না করতেছে। পরে মা তো আসলো, আসে পুষ্কুসোনাকে কোলে নিয়ে বসলো, আর আমি তো সামনেই বসেছি। তো ব্যাংকে চলে আসলাম, দেখো এখানে টাকা তুলবো, যে ভিড় হয়েছে। তো তার ভিডিওটা করতে পারিনি, পুষ্কুসোনা কোলে ছিল। তো বন্ধুরা এখন বাজে মোটামুটি 3টা 3:30টার কাছাকাছি বাজে। তো এখনই আমরা ব্যাংক থেকে আসলাম, এসে খাওয়া দাওয়া করে নিলাম, খুব খিদা পেয়েছিল।
তো এখন আর ব্লগটা বাড়াবো না, যতটুকু পারবো তোমাদের সঙ্গে একদম ব্লগটা এডিট করে দিয়ে দিব। তো তো তারপরে এই যে এখন এইদিকে আসলাম, আর এদিকে ভিডিও করতে গেছি কিন্তু পিছনের দিকে ভিডিও করলাম, ইউটিউবে করলাম, ইনস্টাগ্রামে করলাম, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগটা এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগ। এই তো টাটা।